রামপুরাতে 6 বছরের এক কিশোরীকে প্রথমে আপত্তিকর কাজ, তারপর পাশবিক নির্যাতন করে সেই 6 বছরের কিশোরীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। নরসিংদীতে 15 বছরের এক কিশোরীকে প্রথমে আপত্তিকর কাজ, তারপর সেই কিশোরী তার আপত্তিকর কাজের যখন বিচার চাচ্ছেন 15 দিন পর তার বাবার কাছ থেকে তাকে তুলে এনে সরিষা ক্ষেতের ভিতরে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই বাংলাদেশে কারো শত্রু হওয়ার জন্য কারো মাথায় বাড়ি দেওয়া লাগবে না। আপনি যখন উচিত কথা, যখন সত্য কথা বলবেন, তখনই আপনি মানুষের শত্রু হয়ে যাবে। আমরা দেখেছি শ্রীলঙ্কা এবং নেপালে যখন বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন, ছাত্রছাত্রীরা, তারা তাদের ক্যাম্পাসে চলে গেছেন। আর আমাদের বাংলাদেশের চিত্র একেবারে ভিন্ন। 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। রামপুরে যখন 6 বছরের কিশোরীকে প্রথমে আপত্তিকর কাজ, সেকেন্ড তাকে পাশবিক নির্যাতন করে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়, যারা এই আপত্তিকর কাজ করছে, যখন ওই 6 বছরের কিশোরীর পরিবার মামলা দিতে থানায় যায়, থানায় মামলা নেয় না। তারপর যখন এলাকাবাসী, স্থানীয় সাধারণ মানুষ থানা ঘেরাও করে, তারপরে কোনো রকম মামলা নেই। ওই যেই সন্ত্রাসীরা, ওই দুর্বৃত্তরা, তারা ওই 6 বছরের কিশোরীর পরিবারকে হুমকি দামকি দেয় মামলা তুলে নেওয়ার জন্য। আসেন, নরসিংদীতে যে 15 বছরের এক কিশোরীকে এই নির্মমভাবে প্রথমে আপত্তিকর কাজ, তারপরে পাশবিক নির্যাতন করে 15 দিন পর দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে, এটা কি সভ্য দেশের কাজ? বলেন, এটা কি সভ্য দেশের কাজ? কিছু মিডিয়া কর্মী দেখবেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলি, অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, বিগত দিনে সরকারে যেমন চাটামি করছে, মানে তাদের কাছে একেবারে গৃহপালিত পশুদের মতো ছিল, সেম এখনো সেই চাটামি করতেছে। আপনারা যদি লালকে লাল, কালাকে কালা, সাদাকে সাদা না বলতে পারেন, আপনারা ওই সাংবাদিকতা করার দরকার নেই। দেখেন, আমার কথা হচ্ছে, যেই সরকারে আসুক না কেন, একজন অপরাধীকে আমরা অপরাধী হিসাবে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতদিন না একজন অপরাধীকে অপরাধী হিসাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করবে, ততদিন ওই অপরাধীরা অপরাধ করেই যাবে। কারণ একজন অপরাধী যখন অপরাধ করে তাকে বলে ওই দলের লোক, সেই দলের লোক। এত দলের ট্যাগ লাগাতে হবে কা? অপরাধীর কোনো দল নেই, অপরাধীর কোনো পরিবার নেই, অপরাধীর কোনো পরিজন নেই, অপরাধীর কোনো সমাজ নেই, অপরাধীর কোনো দেশ নেই। অপরাধী অপরাধী, যেই অপরাধ করুক না কেন সেই অপরাধের শাস্তিত্ব পেতে হবে। আজকে আমরা দেখছি বিগত দিনের অনেক ধরনের অনেক আপত্তিকর কাজ হয়েছে আমার দেশের নারীদের সাথে, সেটার কোনো বিচার হয়নি। যার ফলে এখন এই আপত্তিকর কাজ যারা করেন, দেখেন ফেসবুকের কিছু সমস্যার জন্য হয়তো ডিরেক্টলি বলতে পারছি না, তো তাদের বিচার আল্লাহ করুক। সব বিচার আল্লাহর কাছে দেওয়ার জন্য বসে থাকলে হবে না। কিছু বিচার যারা সাধারণ মানুষ আছেন না, আইন নিজের হাতে তুলে নিয়ে যখন গণপিটুনি দিয়ে তাদেরকে এই দুনিয়ায় থেকে, ওই যে কিশোরীকে 6 বছরের কিশোরী, 15 বছরের কিশোরীকে এই দুনিয়ায় থেকে সরিয়ে দিচ্ছে, তাদেরকেও এইভাবে সরিয়ে দিতে হবে, তখন ঠিক হয়ে যাবে। কারণ অপরাধী অপরাধী, অপরাধীর কোনো দল নাই, মত নেই, দেশ নেই, সমাজ নেই, পরিবার নেই। খারাপ লাগে যখন দেখি কোথাও অন্যায় অনিয়ম, তখন সেটার এনকাউন্টার করি। জানি এটার এনকাউন্টার করার ফলেও আমার পেয়ে অনেক ধরনের এফেক্ট আসবে, সেটা পরোয়া করি না। কারণ আমার দেশ ভালো থাকুক, এটা চাই। আপনি যেমন চান আপনার দেশ ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, আমিও চাই আমার পরিবার, দেশটা ভালো থাকুক।